আমি দুঃখে তাদেরকে আমি রাস্তায় বইয়া কাম দেব। আসসালামু আলাইকুম ধর্ষণ। A few moments later. পাশা, জি বস। সামনে তো নির্বাচন, এখন আমাদের তো নমিনেশন আনার দরকার, কি করা যায়? ওস্তাদ আপনি তো ঠিক কথা বলছেন, এখন আমাদের একটা সম্মেলন করা দরকার। রাইট, তুমি তো ঠিক কথা বলছো। তাহলে তো আমাদের লোকজন দরকার, কোথায় পাবো, কি করব? তাহলে তুমি একটা কাজ করো, তুমি লালুকে ফোন দাও। জি ওস্তাদ। লালু ভাই আপনাকে তো নেতা ডাকছে, আপনি একটু জরুরি অফিসে আসেন। আসসালামু আলাইকুম, নেতা ডাকছেন আমারে? ওয়ালাইকুম সালাম। বসো, তোমার সাথে কথা আছে। দেখো কালু, তোমাকে তো ডাকছি, কালকে তো আমার বড় সম্মেলন, এখন লোকজন লাগে। এখন লোকজন কিভাবে আনা যায়, এটার ব্যবস্থা তুমি করো। লোকজন যা লাগে আমি কিন্তু টাকা পয়সা একটু ম্যানেজ করি। যাক, ওরা আমি বুঝতে মানে টাকা পয়সার ব্যাপার, ওরা আমি দেখবো। ওস্তাদ আমার একটা কথা আছে, আপনি যেহেতু সম্মেলন করতে চান, একটা সাংবাদিক খবর দেন, সারা বিশ্বের মানুষ দেখবে। ঠিক আছে, তাদের সাংবাদিক খবর দাও। এই পাশা, জি বস। তোমার সাংবাদিক কোথায়? এখন খবর জোয়ারত করবো, এখন আসে না কেন? বস 1 মিনিট ওয়েট করেন, সে এসে পড়ছে। ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। জি বস। আমি দুঃখে মইরা যাই আমি আসসালামু আলাইকুম ধর্ষণ। আমি আজকে এসে পড়েছি এমন একটি জনসভায়, খুবই জনপ্রিয় একটি নেতার কাছে এসে পড়েছি। এই নেতা কোনো সেই ফুটপাতের নেতা নয়, এই নেতা হলো আমাদের সেই জনপ্রিয় নেতা। আমি আসছি আজকে আলতুবার জনসভায়, তিনি আমাকে ডেকেছেন তার জনসভা লাভ করার জন্য। সবাই লাভ সম্পূর্ণ দেখবেন। আমরা চলে আসছি এখন একজন বিশেষ নেতার কবর জিয়ারত করতে। আলতু ভাই এখন জিয়ারত করবে, সবাই জিয়ারতটি সম্পূর্ণ দেখবেন লেওরা টিভির পর্দায়। আল্লাহু আমিন। রব্বানা আতানা ফাদ দুনিয়া হাসানাতা দাইয়া কালবিয়া গম্বিয়া। আল্লাহ, এক বিশেষ নেতার কবর জিয়ারত করতে আইছি। আল্লাহ আল্লাহ, এই কালবার দিয়া বিল দিয়া লাউ দিয়া ডাইল দিয়া সবাই যাও আমিন। দর্শক, নেতারা নির্বাচন আসার আগেই পাগল হয়ে গেছে, তারা খবর মনে করে ট্যাকটুক যেখানে যা পাচ্ছে উলির মাটি তাই জিয়ারত করা শুরু করছে। সম্পূর্ণ লাইভটি দেখতে চোখ রাখুন লেওটা টিভির পর্দায়। ওস্তাদ ওস্তাদ ঘুমান নাকি? ও নেতা, ওই আমি এখানে ঘুমান, আর ওই সাইডে দিয়া বেদিক নেতা সব আলো করে লাইছে, লাইভ লাইভ সব খবর দেখায়। আমি এখানে বে ঘুমান দাও, আমরা তো একটা সম্মেলন করে এলে লোকজন মিলাই। লন এখানে বই ঘুমাইলে তো কাম হইবে না, যাইতে হইবে। বেড়াক ধরে ভোট চাইতে হবে, নাহলে ভোট কি আমাদের বাড়ি আইয়ে দিয়ে যাইবে। তুমি একদম ঠিক কথা বলছো। তাই লন 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 ওড়ে নোট। দেখো ঘরে কেউ আছে? ও কাকু, ঘরে কেউ আছেন? আমাদের নেতা রাসেল ভুইয়া নমিনেশন আনতে হবে কালকে, আপনারা সবাই যাইবেন সম্মেলনে। আচ্ছা, ভোটটা দিয়েন, ভোটটা দিয়েন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সেই আমাদের আলতু খান। আলতু খান আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সেই প্রণয় আলতু ভাই। এই আলতু ভাই কখনো ফালতু কথা বলে না। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি কথা দিলাম এই উপজেলায় যত বিল আছে সব আমি পাস করে দেব। উস্তাদ ভুল কইছেন, এটা বিল না তো, রাস্তাঘাটের বিল। সরি, শুধু তাই নয়, আরো সুখবর আছে। এই উপজেলায় যত নারী মহিলা আছে তাদের দায়িত্ব আমি নেব এবং তাদেরকে আমি রাস্তায় বইয়া কাম দেব। কাম না, কাজ দেব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। স্যার, এই যে আলতু, ও যে নমিনেশন চাইতেছে, ও তো আসলে একটা ফালতু। সারাদিন মালটাল খায়, ঘোরাঘাড়া নিয়ে ঘুরে ঘুরে, ও নমিনেশনটা দেওয়া ঠিক হবে আমাদের? না না, আমি তো দেখছি এটা ও আসলে একটা ফালতু। ওর নমিনেশনটা ক্যান্সেল করে দাও, ও যেন কোনো বিলে নমিনেশন না পায়। ফালতু মানুষের নমিনেশন ক্যান্সেল করে দাও। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী, আমরা যে লোক জনসভায় আনতে পারছি, আমাদের মনে হয় যে আমরা নমিনেশন পাবো ইনশাল্লাহ, এবং কিছুক্ষণের ভিতরে আমাদের ভিতরে একটা সুখবর আসতে পারে, তাই নাকি? হ্যালো, জি জি ওস্তাদ, কাম তো হয়ে গেছে, আমাদের নমিনেশন তো বাদ হয়ে গেছে।